এক গ্রামে ছিল খানিক দূরে যেতেই এক শিয়ালের সঙ্গে বুড়ির দেখা। শিয়াল বলল, আমার খুব খিদে, বুড়ি, তোমাকে আমি খাবো। বুড়ি বুদ্ধি করে বলল, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও, ঠিক আছে? শিয়াল বলল, ঠিক আছে, তবে তাই যাও, মোটা তাজা হয়ে এসো। বুড়ি সামনে এগিয়ে চলে। সে লাঠি ঠুক ঠুক করে যায় আর যায়। হঠাৎ এক বাঘ সামনে এসে বলল, হেরুম বুড়ি, তোমাকে আমি খাবো, আমার খুব খিদে। বুড়ি দেখে এ তো মহা মুশকিল। বাঘকে সে একই কথা বলে, আমাকে এখন খেও না, আমার গায়ে কি মাংস আছে? আগে নাতনির বাড়ি যাই, খেয়ে দিয়ে মোটা তাজা হয়ে আসি, তখন বরং খেও, ঠিক আছে? বাঘ দেখলো বুড়ির কথা মিছে নয়, বলল, তবে যাও, কিন্তু ফিরে আসতে হবে, হ্যাঁ?
খোল গড়াতে গড়াতে চলে এলো বাঘের কাছে। বাঘ সেটাকে থামিয়ে সেটার কাছে গিয়ে ঘ্রাণ নিল, কিন্তু বাঘ কিছুই বুঝতে পারল না। বাঘ গড়গড় করে খোলে দিল এক ধাক্কা, আবার গড়িয়ে চলল লাউয়ের খোল। খোল গড়াতে গড়াতে এলো শিয়ালের কাছে। শিয়াল দেখলো খোলের ভিতরে বুড়ি, বলল, বুড়ি, এবার তোমাকে এক্ষুনি খাবো। বুড়ি বলল, খাবি তো খুব ভালো কথা, কিন্তু আমারও তো কিছু ইচ্ছে আছে, আমি যে তোর গান শুনতে চাই। শিয়াল তক্ষুনি গান ধরল। হুক্কা, হুয়া, হুক্কা, হুয়া। তখন বুড়ি গিয়ে দাঁড়ালো একটি উঁচু ঢিবির উপর। বুড়ি গানের সুরে ডাকলো, আয় রে আয় তুতু, রঙ্গা বঙ্গা পুতু, আয় আয় আয়, জলদি চলে আয়। নিমিষেই ছুটে এলো বুড়ির 3টি কুকুর। শিয়ালকে ঘিরে ফেললো তারা। দুটো কামড় দিল শিয়ালের কানে, আরেকটি দিল শিয়ালের পায়ে। বাছা এবার যাবে কোথায়? শিয়াল তখন নাস্তানাবুদ, মর্মর দশা। পুজো বুড়ি মহা আনন্দে চলল তার বাড়ির দিকে, সঙ্গে রঙ্গা, গঙ্গা আর ভূতু। রাত হলে বুড়ি মুরগি দুটোকে ঘরে বন্ধ করে ঘুমিয়ে পড়ল। তখনই বুড়ির বাড়ির পাশ দিয়ে জগা নামের একটা চোর যাচ্ছিল। জগা হঠাৎ বুড়ির বাসার জানালায় উকি দিল। উকি দেওয়ার পর দেখতে পেল বুড়ির মুরগি দুটো একটি পাতির নিচে বন্দি আছে। জগা সাথে সাথে বুড়ির বাসার ভেতরে ঢুকে বুড়ির মুরগি দুটোকে চুরি করে দিল। সকালে যখন বুড়ি পাতিটাকে উঠালো, তখন বুড়ি দেখতে পেল তার ঘরে কোনো মুরগি নেই। বুড়ি তখন সাথে সাথে বাইরে বেরিয়ে গেল এবং অনেক ডাকাডাকি করলো, রঙ্গা বঙ্গা, কোথায় গেলি তোরা? চলে আয় বাবারা, তোরা চলে আয়। কিন্তু মুরগি দুটো আর আসলো না। দুপুরবেলা বুড়ির বাড়ির উপর দিয়ে একটা জাদুই টুনি উড়ে যাচ্ছিল। চলে আয় বাবারা, তোরা চলে আয়। বুড়ির বাড়ির ভেতর থেকে কান্নার আওয়াজ শুনে জাদুই টুনিটি জানালার কাছে গিয়ে বসলো। আমার মুরগি দুটো কোথায় চলে গেল? কে নিয়ে গেল আমার মুরগি দুটোকে? আমার তো এই দুনিয়ায় এই মুরগি দুটো ছাড়া আর কেউ নেই। এই মুরগি দুটো যে দুটো ডিম দিত, তাকেই তো আমি বেঁচে থাকতাম। এখন এই মুরগি দুটো আমার কাছে নেই, আমি এখন কিভাবে থাকবো? কি খাবো আমি? হে প্রভু, তুমি আমার মুরগি দুটোকে আমার কাছে ফিরিয়ে দাও। বুড়ির এসব কথা শুনে টুনির চোখ দিয়ে পানি পড়ে গেল। তখন জাদুই টুনি বুড়ির বাসার সামনে একটা জাদুর ডিম রেখে চলে গেল। কিছুক্ষণ পর বুড়ি দেখতে পেল তার উঠানে একটা ডিম পড়ে রয়েছে। সে তখন ডিমটা হাতে নিল। বুড়িমা, তুমি আমাকে মাটিতে পুঁতে দাও। কি? এ দেখি ডিম কথা বলে? আমি তো আমার জীবনেও দেখিনি যে কোনো ডিম কথা বলে, আবার মাটিতেও পুঁতে রাখার কথা বলছে। হ্যাঁ বুড়িমা, তুমি ঠিকই শুনেছ। আমি কোনো সাধারণ ডিম, আমি জাদুই ডিম। আমাকে জাদুই টুনি আন্টি পাঠিয়েছে। আপনি এই ডিমটা মাটিতে একবার পুঁতেই দেখুন না বুড়িমা। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এতই বলছো তাহলে একবার পুঁতে দেখি কি হয়। তারপর বুড়িমা সেই জাদুই ডিমটিকে মাটিতে পুঁতে দিল। পুঁতে রাখার সাথে সাথে সেখানে একটা বড় গাছ হলো এবং সাথে সাথে গাছগুলোতে ডিমও ধরতে শুরু করল। একে একে ডিম হতে হতে গাছটা ভরে গেল। তা দেখে বুড়ি অবাক হয়ে গেল এবং ডিমকে বলল,
হে জাদুই ডিম, তোমাকে অনেক ধন্যবাদ। আর তোমার টুনি আন্টিকে অনেক ধন্যবাদ। তুমি তাকে আমার ধন্যবাদটুকু পৌঁছে দিও। আচ্ছা বুড়িমা। তারপর থেকে বুড়ির আর কোনো কষ্ট রইল না। বুড়ি এখন গাছ থেকে ডিম পেড়ে বাজারেও সেই ডিম বিক্রি করে এবং এতে করে তার কিছু বাড়তি টাকাও উপার্জন হয়। কিন্তু একদিন সেই জগা চোরটা বুড়ির বাসার সামনে দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে দেখতে পেল একটা গাছ দূর থেকে স্পষ্ট জ্বলজ্বল করছে এবং সেই গাছে সাদা সাদা কি যেন দেখা যাচ্ছে। চোরটা সামনে গিয়ে দেখতে পেল গাছটাতে ডিম ধরেছে। চোর তখন অবাক হয়ে গেল, কারণ গাছে তো কোনোদিন ডিম জন্মায়। সে দ্বিধায় পড়ে গেল, এখন সেটাকে কি করবে। সে তখন সিদ্ধান্ত নিল সেটাকে চুরি করবে। সে গাছটাকে চুরি করার জন্য প্রথমে গাছের গোড়া ধরে টানতে লাগলো, কিন্তু দেখতে পেল গাছটার গোড়া কিছুতেই সে উঠাতে পারছে না। তখন সে তার কাছে রাখা ছুরি দিয়ে গাছের গোড়াটা কাটতে চাইল, কিন্তু সে দেখতে পাচ্ছে গাছটাকে ছুরি দিয়েও কাটা যাচ্ছে না। তাই সে তখন সিদ্ধান্ত নিল যে সে এই গাছের সবগুলো ডিম পেড়ে নিয়ে যাবে। কিন্তু যেই না চোরটা ডিমে হাত দিল, সাথে সাথে তার হাত দুটো ডিমের সাথে আটকা পড়ে গেল। চোর তখন খেয়াল করতে পারল যে সে তার হাতটাকে সরাতে পারছে না। সে অনেক চেষ্টা করেও সে তার দুই হাত ছাড়াতে পারল না। চোরটা তখন সারা রাত সে গাছের সাথে আটকা পড়ে গেল। সকাল হতে না হতেই গ্রামবাসীরা হঠাৎ দেখতে পেল একটা গাছের সাথে চোরটা বাঁধা আছে। তখন গ্রামবাসীরা সবাই মিলে সেই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে চাইল, কিন্তু তারা কেউই চোরটাকে সেই গাছটি থেকে আলাদা করতে পারছিল না। বাইরের অনেক চেঁচামেচিতে হঠাৎ বুড়ির ঘুম ভেঙে গেল। আরে, আমার বাসার বাইরে এত চেঁচামেচি কেন হচ্ছে? যাই, একটু দেখি তো। বুড়ি বাইরে এসে দেখতে পেল তার ডিম গাছের সাথে জগা চোরটা আটকা পড়ে গেছে। তখন বুড়ি বুঝতে পারলো এই জগাই তার মুরগি দুটোকে চুরি করেছে। এই জগা, সত্যি করে বল তো, তুই কি আমার মুরগি দুটোকে চুরি করেছিলি? যদি সত্যি সত্যি আমার কথার জবাব না দিস, তাহলে আমি তোকে সারা জীবনের জন্য এই গাছের সাথে আটক করে রাখবো। হ্যাঁ বুড়িমা, আমি তোমার মুরগি দুটোকে চুরি করেছিলাম। আমাকে দয়া করে ক্ষমা করে দাও বুড়িমা, আমাকে ক্ষমা করে দাও। তারপর চোরটি বুড়িমার সেই মুরগি দুটোকে ফেরত দিল।
কি আপনি খাবার আর আপনার গাছের বাতাবি লেবু খেতে দিবেন বুড়িমা? হ্যাঁ, অবশ্যই দিমু। দিমু না কেন, অবশ্যই দিমু। আসো, আসো। এই নেও মা, আমার কাছে এই খাওন ছাড়া আর কোনো খাওন নাই। আর এই লেবুটা তুমি লইয়া যাও। বুড়িমা, আমি খাবার খেয়ে ফেললে আপনি কি খাবেন? তুমি খাও মা, তোমার খিদা লাগছে, তুমি আমার অতিথি, আমি পরে কিছু খাইয়া নিহুন। বুড়িমা, আপনি আমাকে যেভাবে আন্তরিকতার সাথে অতিথি আপ্যায়ন করলেন তাতে আমি ভীষণ খুশি হয়েছি। বুড়িমা, আমি আসলে একজন পরী। পরী? আমি তো বিশ্বাসই করতে পারতাছি না। সত্যি তুমি পরী? জি বুড়িমা, আমি একজন পরী। আমি আপনাকে একটা উপহার দিতে চাই। এই নিন, এটা একটা জাদুর লেবু। এই লেবুটাকে আপনি আপনার কোনো একটা লেবু গাছের নিচে পুঁতে রাখুন। প্রতিদিন সন্ধ্যায় তুলে আনবেন এবং লেবুটাকে কাটলে এর মধ্যে আপনি প্রতিদিন অনেক টাকা পাবেন। আপনাকে লেবু বিক্রি করতে হবে না, আপনার বাকি জীবনটা আরামে কেটে যাবে। আর হ্যাঁ, এই নিন ছুরি। এই ছুরিটা দিয়েই আপনার এই লেবুটাকে কাটতে হবে। এটা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু দিয়ে এই লেবুটাকে কাটা যাবে না। আর এই ছুরি দিয়ে এই লেবুটা ছাড়া পৃথিবীর অন্য কোনো কিছু কাটা যাবে না। কিন্তু আমি গরিব মানুষ, আমার কুড়ে ঘর থাইকা যদি কেউ এইটা চুরি করে নিয়ে যায়। আপনি নিশ্চিন্ত থাকুন বুড়িমা, আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কেউ আপনার থেকে এই লেবুটা কখনোই চুরি করতে পারবে না। বুড়ি প্রতিদিন অনেক ভালো ভালো খায় এবং আরাম করে। বুড়ি আগের থেকে অনেক মোটা তাজা হয়ে যেতে লাগলো। আচ্ছা ছোটনের মা, বুড়িমার খবর কি কিছু জানো? কেমন আছে? সুস্থ নাকি অসুস্থ? বুড়িমা কেমন আছে তা আমি কিভাবে জানবো? কেমন আছে তা জেনে আমার কি হবে? কি হবে আবার কেমন কথা? তার কেউ নাই, আমাদের উচিত তার একটু খোঁজ খবর নেওয়া। আচ্ছা, নিব খোঁজ খবর। এখন বলেন, বুড়িমার কথা কেন মনে পড়েছে? না মানে বুড়িমা তো আমার দোকানে লেবু বিক্রি করতে আসতো,
কিন্তু কিছুদিন ধরে আসছে না। শেষ যেদিন এসেছিল সেদিন একটু অসুস্থই লাগছিল তাকে। আমি সময় পাই না, তুমি একটু খোঁজ খবর নিও তো, আমাদেরই তো প্রতিবেশী, তাই না? আচ্ছা, নিব খোঁজ খবর। একদিন সন্ধ্যায় ছোটন নামের একটা ছেলে বুড়ির বাড়ির সামনের মাঠে খেলা করছিল। খেলতে খেলতে তার ফুটবলটা বুড়ির বাড়ির ভেতরে ঢুকে গেল। ছোটন ফুটবল আনার জন্য বুড়ির বাড়ির ভেতরে গেল। সে দেখতে পেল বুড়ি লেবু গাছের সামনে এবং তার হাতে একটা সোনালী লেবু সে মাটি থেকে খুঁড়ে এইমাত্র বের করেছে। ও বুড়ি দাদি, এইটা কি তোমার হাতে? এইটা লেবু। তুই এই সন্ধ্যাবেলা এখানে কি করস? বাড়ি যা, আমার বল আসছে এখানে, ওইটা নিতে আসছি। ছোট কি এই কথা কাউরে কইয়া দিব? না, ও ছোট মানুষ, মনে হয় খেয়াল করব না। মা, আমি এসব খাবো না। কেন? এগুলো এত ভালো খাবার, খাবি না কেন? এসব তোর সব পছন্দের খাবার। মা, আমি সোনালী লেবু খাবো। সোনালী লেবু? হ্যাঁ, সোনালী লেবু বুড়ি দাদির কাছে আছে। দেখতে একেবারে পুরো সোনালী লেবুর মতো চকচক করে। আমি সেই লেবু খাবো। আচ্ছা ঠিক আছে, এনে দেব। এখন এগুলো খা। একবার বুড়ির বাড়ি গিয়ে দেখতে হবে ব্যাপারটা আসলে কি। কেমন আছো বুড়িমা? তোমার কথা খুব মনে পড়লো, তাই দেখতে এলাম। এই তো ভালোই আছি। তা তোমরা সবাই ভালো তো? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। ছোটনের বাবা আপনার কথা বলছিল কাল রাতে। আপনি অনেকদিন বাজারে লেবু বিক্রি করতে যান না, আর শেষ যেবার গিয়েছিলেন তখন ওনাকে একটু অসুস্থ ছিলেন শুনে আমার খুব খারাপ লেগেছে, তাই দেখতে চলে এলাম সকাল না হতেই। বুড়িকে দেখে তো আগের চেয়ে অনেক বেশি মোটা তাজা মনে হচ্ছে। ঘরে এত ভালো ভালো খাবার, এত টাকা কোথায় পেল? তাহলে কি ছোটন ঠিকই রেখেছে? নজর রাখতে হবে বুড়ির উপর। তাহলে আমি যাই বুড়িমা, তুমি আমাদের বাড়ি এসো কিন্তু। আইসা যা মনে, তুমিও আইসো মাঝে মাঝে। কিসের শব্দ হইল? দেখি তো, কোন চোর টোর কিনা। ছোটনের মা এই সুযোগে লেবু এবং ছুরি দুইটা নিয়েই ঘর থেকে বেরিয়ে গেল। হায় হায়, গর্তটা খোঁড়া, লেবুটা কি চুরি হইয়া গেল?
এখন থেকে এই লেবুটা আমার। আমি প্রতিদিন এতগুলো টাকা পাবো। জলদি লেবুটা কাটি। আহ আহ তোমরা কারা? আমাকে মারছো কেন? এই লেবুর আসল মালিকের কাছে লেবু দিয়ে আয়, নইলে আমরা তোকে মারতেই থাকবো। লেবুর মালিক তো আমি। আবার মিথ্যা কথা। জলদি চল, নইলে আমরা তোকে মারতেই থাকবো। আহ আহ যাচ্ছি যাচ্ছি। এই নাও বুড়ি, তোমার লেবু। তাহলে তুমি চুরি করছিলে আমার লেবু, ছোটনের মা? হ্যাঁ, উনি চুরি করেছিল আপনার লেবু। আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি ছাড়া এই লেবুর মালিক আর কেউই নয়। যদি কেউ এই লেবু চুরি করে তাহলে আমরা এভাবেই লেবু আপনার কাছে দিয়ে যাব। আপনি যতদিন বেঁচে থাকবেন এই লেবুর মালিক শুধুমাত্র আপনিই থাকবেন। কয়েক মাস পর একদিন সকালে বুড়ি দেখতে পেল যে তার লেবুটি আবার চুরি হয়ে গেছে।